আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদরদি মুসলমান ভাইরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার নিকট থেকে তার যৌবনকালের ইবাদতটাই আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষের নিকট থেকে তার শিশুকাল এবং তার কৈশোরকালের এবং বৃদ্ধকালের আল্লাহ তাআলা হিসাব নেবে না এবং আল্লাহ তাআলার কাছে ইম্পর্টেন্ট না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দার নিকট থেকে সবচেয়ে প্রাপ্তি বা পছন্দনীয় এবং চাওয়া পাওয়া হলো বান্দা যেন তার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। এটা আল্লাহ তাআলা তার একান্তই চাওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বৃদ্ধ লোক যদি ৬০ বছর ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাবে, একজন যুবক তার যৌবনকালে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি ১ বছর করে, তাহলে ৬০ বছর ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাবে, যৌবনকালের যুবকের ১ বছরের ইবাদত তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। তাহলে একজন যুবক বা একজন যুবতী তাদের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে কত প্রিয় এবং পছন্দনীয়, এই হাদিস থেকে এটাই প্রতীয়মান হয়। এই ব্যাপারে একদিন জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীতে আসমান থেকে একযোগে যদি বৃষ্টি বর্ষণ করে, তাহলে বৃষ্টির প্রত্যেকটি ফোঁটা পৃথিবীর জমিনে অর্থাৎ মাটিতে পড়ার পূর্বেই আমি জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক বৃষ্টির ফোঁটা আমি গণনা করে শেষ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সেই জ্ঞান, সেই দক্ষতা, সেই এনার্জি, শক্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছে। হে আল্লাহ রাসূল, আপনি কি জানেন আল্লাহর কোনো বান্দা যদি তার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা ওই যুবক ওই যুবতীর প্রতি এত এত খুশি হয় তার যৌবনকালের ইবাদত দেখে, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই যুবক যুবতীর প্রতি এত নেকি, এত দয়া এবং করুণা দান করে, যে নেকিগুলো আমি জিবরাইল আলাইহিস সালাম গণনা করে শেষ করতে পারিনি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যৌবনকালের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত গুরুত্বপূর্ণ। তাই সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আবেদন, আসুন আমার যুবকেরা যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাই। তাহলে কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ শ্রেণীর লোকেরা আল্লাহর আরশের নিচেই ছায়া পাবে বা স্থান পাবে, সম্মানিত হবে। সেই ৭ শ্রেণীর লোকের ভিতরে ১ শ্রেণীর লোক আছে যারা ওই যুবক বা ওই যুবতী নারী যে তার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে এই যুবকদেরকেও আল্লাহ তাআলা তাদের প্রতি করুণা এবং দয়া করবে এবং সম্মানিত করবেন। আরশের নিচে নবী রাসূলগণ, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা তাদের পাশাপাশি এই যুবকদেরও আসনের ব্যবস্থা এবং সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই সংক্ষিপ্ত স্বরে যৌবনকালের ইবাদত সম্পর্কে যে আলোচনা আমরা শুনলাম, আমরা আমাদের জীবনটাকে যৌবনকালে আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব এবং আল্লাহর ইবাদত বন্দেগী করে যাতে কাটাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।